আপনি কি মক্কা যেয়ে আল্লাহকে দেখতে পাবেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এই কাবা ঘরের চার কোণাওয়ালা ঘরটাকে জড়াইয়া ধরে বলতেছে, হে কাবা, তুমি কত শানেদার, তুমি আর কত গৌরব, তুমি কত মহৎ, কিন্তু হে কাবা, আল্লাহর একজন মোমেন, তুমি কাবার চাইতে লাখো গুণ উত্তম। আচ্ছা, আমরা আমাদের মানব জীবনে আল্লাহর সাথে আমাদের সুসম্পর্কের ফয়সালা করে যেতে হবে, কথাটা ঠিক না? না মৃত্যুর পরে সম্পর্কের ফয়সালা হবে? যারা নবী রাসূল ছিলেন, যারা আউলিয়ায়ে কেরাম কামিলে মুকাম্মেল, মানে যারা বেলায়েত লাভ করেছেন, ওনারা কি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে লাভ করেছেন? না, জীবিত অবস্থায়, জীবদ্দশায় জাহেরা থাকতে লাভ করেছেন। আচ্ছা, আমি যদি আমার এই মানব জীবনে আল্লাহর সাথে সম্পর্কের সুরাহা আমার এই জীবদ্দশায় করতে না পারি, মরে গেলে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আমরা আল্লাহর সাথে সম্পর্কের সুরাহা করতে গেলে, ফয়সালা করতে গেলে আমরা একজন আল্লাহওয়ালার শরণাপন্ন হতে হবে। আল্লাহ পাক কোরআনে যেভাবে বলেছে, তোমরা একজন উসিলা তালাব করো, সে উসিলাকারীকে আমাদেরকে চিনে শুনে জেনে ধরতে হবে। কারণ একজন আল্লাহওয়ালার চতুর্পাশে সার্বক্ষণিক আল্লাহর প্রেমের বাতাস বইতে থাকে। আপনি যখন ওখানে উপস্থিত হবেন, ওনার সান্নিধ্যে, ওনার সোহবতে যখন হাজির হবেন, তখন আপনিও আল্লাহর প্রেম সমুদ্রে ডুবে যাবেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব মুসনবি শরীফে বলেছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতেরাজ সদসালাত আত বেরিয়া। কয়েকটা চোখের পলক বাইল পাতা মারার সময় তুমি যদি একজন কামিলে মুকাম্মেল আউলিয়ার সোহবতে থাকো, এটার মর্তবা, এটার ফজিলত এতই সুদীর্ঘ, শত বছর রিয়াহীন ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চিনতে গেলে একজন আল্লাহওয়ালার শরণাপন্ন হতে হবে। আল্লাহওয়ালাকে, যিনি মুহাম্মদী নূরে নুরানি হইতে পারছেন, উনি আল্লাহওয়ালা। কারণ আমি আল্লাহওয়ালা হইতে গেলে আগে মুহাম্মদের সাথে একাকার হইয়া যাইতে হবে। যার মধ্যে মুহাম্মদের প্রেম নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই, সে কখনোই আল্লাহওয়ালা হইতে পারে না, পারবে না। কারণ যেখানে রাসূল নাই সেখানে আল্লাহ নাই। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, সূরা নেসার 150তম আয়াতে, আল্লাহ ও রাসূলগণের মধ্যে পার্থক্যের কথা ভাবিও না, তুমি চিন্তাও করিও না আল্লাহর মধ্যে আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। যদি তুমি এটা ভাবো আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে, এ কবিরা গুনাহ হবে। যেমন সূরা ফাতাতে বলতেছে আল্লাহ পাক, তোমরা যারা মুহাম্মদের হাত ধরে বায়াত গ্রহণ করলা, তোমরা আমি আল্লাহর হাতে বায়াত নিলা, তোমাদের হাত আমি আল্লাহর হাতের উপর। হাত রাখলো কে? হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ পাক কি বলতেছে, সে হাত আমি আল্লাহর হাত। জাহেরা মুহাম্মদ, হাকিকতে মাওলা স্বয়ং। মানে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য নাই। আপনিও যদি মুহাম্মদী নূরে নুরানি হতে পারেন, মুর্শিদের প্রেমে বিগলিত হয়ে একাত্ম হয়ে যেতে পারেন, যেটাকে বলা হয় ওয়াহদানিয়াত, একত্ববাদ, আপনি তখন আল্লাহর নূরে আপনিও নুরানি হয়ে যাবেন। তখন আপনার মুর্দা আত্মা জিন্দা হয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে। আপনার চোখের সামনে তখন আলমে খালক, আলমে নিস্ত, আলমে আমর, ত্রিজগৎ আপনার চোখের সামনে দিদীপ্যমান অবস্থায় ভাসতে থাকবে। মানে আপনি জাহের বাতেন আওয়াল থেকে আখের পর্যন্ত সকল কিছুই আপনার
চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। মানুষের আমাদের কপালের নিচে দুইটা চোখ আছে, এটা ছাড়াও আমাদের আরো চোখ আছে। আমরা দুর্ভাগা, আমাদের সেই চোখগুনাকে আমরা 70,000 পর্দার আবরণে আবৃত করে ফেলেছি। কারণ আমরা ওই যে নিচক দুনিয়াদার হয়ে গেছি। আমরা আল্লাহকে কি বলে আসছি আর এখন কি করতেছি। আমরা তো শুধু দুনিয়াদারি নিয়ে ফেরেশান। ওই যে বলছে এক জামানা সোহবতে বাউলিয়া বেহেতেরা সাথে সালাতাত বেরিয়া, একটা চোখের বালপাতা মারার সময় 100 বছর বেরিয়ে আবাদতের চাইতে উত্তম। এটাতে এত উত্তম কেন? আপনি যখন একজন কামেলে মোকাম্মেল আউলিয়ার দরবারে হাজির হবেন, তখন আপনি স্বল্প কিছুক্ষণের সময় হলেও আপনি দুনিয়াদারিকে ভুলে আল্লাহ প্রেমে বিভোর হয়ে যাবেন। এই যে আপনি আল্লাহ প্রেমে বিভোর হইয়া যাইতে পারছেন, এটাই সেই সোয়াব। সোয়াব অর্থ কি? সোয়াব অর্থ হইল আত্ম উন্নয়ন ঘটানো, আত্মার উন্নতি ঘটানো, মানে মুর্দা আত্মাকে জিন্দা করা, জাগ্রত করা, জীবন্ত করা। পেয়ারা হাজিরিন, আমরা আমাদের এই স্বল্প মানব জীবনের সময়টাকে কাজে লাগাইতে গেলে আমরা অলির শরণাপন্ন হওয়া ছাড়া, একজন আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া নিজেরাও আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই। ওই যে লালন বলছে, চিনাল পেলে চিনি নিতাম, চিনো যেত মনের দুঃখী, চিরদিন পুষলাম এক অচিন পাখি। পেরা হাজিরিন, আপনার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে আল্লাহ বিদ্যমান। আল্লাহ কোথায় থাকে? কি আমার মধ্যে, আপনার মধ্যে? না এখান থেকে 3000 3,500 মাইল দূরে? হ্যাঁ, আপনি কি মক্কা যেয়ে আল্লাহকে দেখতে পাবেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এই কাবা ঘরের 4 কোণাওয়ালা ঘরটাকে জড়াইয়া ধরে বলতেছে, হে কাবা, তুমি কত শানেদার, তুমি আর কত গৌরব, তুমি কত মহৎ। কিন্তু হে কাবা, আল্লাহর একজন মোমেন, তুমি কাবার চাইতে লাখো গুণ উত্তম। উর্দুতে একটা কথা আছে, এক মোমেন হাজারো কাবা সে বেহতর। এখন ব্যাপার হচ্ছে, আমি যদি আমাকে উত্তম রূপে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমি কি হব? রাস্তা কিন্তু দুইটা। হয়তো আমি আশরাফুল মাকলুকাত, আমি যদি আশরাফুল মাকলুকাত হতে পারি, টোটাল ফেরেশতারা 18,000 আলম আমার গোলামি করবে। কারণ আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওটাকেই বলে ওয়াহদানিয়ত। কারণ আমি যদি আমার আত্মার রূপ দেখতে পারি, তাহলে মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনেছে সে রবকে চিনেছে। আপনি যখন নিজের আত্মরূপ দর্শন করতে পারবেন, তখন আপনি চিনতে পারবেন না আত্মারূপে কে বিরাজ করতেছে। পেয়ারা হাজিরিন, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে দেখে, আমার নবীজি দেখছেন আল্লাহকে, আমরা নবীর উম্মত, আমরা উম্মতে মুহাম্মদী। ঈসা মুসার উম্মতরা না দেখতে পারে, কারণ ওই সকল নবী রাসূলের আল্লাহকে সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। কিন্তু আমাদের নবীর আল্লাহর সাথে মেরাজ যেহেতু সংগঠিত হয়েছে, আমরা যদি রাসূলের প্রকৃত উম্মত হতে পারি, আমাদের জীবনেও সেটা নসিব হবে। কিন্তু আমরা যদি দুর্ভাগা হই, আমরা এই নিচক দুনিয়াদারি নিয়ে যদি সার্বক্ষণিক ব্যস্ত থাকি, আল্লাহকে ভুলে, আল্লাহর রাসূলকে ভুলে পাক পাঞ্জাতনের বিরোধিতা করে, আমাদের দেশে অনেক লোক আছে না? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছে হযরত হাসান হোসেনের কথা, যে আমার নাতিরা জান্নাতের সর্দার হবে, তোমরা যারা এই দুনিয়াতে আমার নাতিদের সঙ্গী, তোমরা জান্নাতও আমার নাতিদের সঙ্গী হবে। মা ফাতেমার কথা বলেছে, মা ফাতেমা জান্নাতে নারীদের সর্দার হবে। হ্যাঁ, এখন আমাদের দেশে অনেকে আছে রাসূলের কথা শুনতে পারে না, রাসূলের প্রশংসা এদের বরদাস্ত না, কারণ এরা উমাইয়া এবং আব্বাসীয় তথা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের প্রেতাত্মা। ওদের সাথে কোনো রাসূলের
জমিনের লাল ঠেলা ঠেলি আসেনি, এটা তো বাংলাদেশ। রাসূলের সম্পত্তির বিরোধ থাকলে সৌদি আরবের মানুষের সাথে না ছিল, কিন্তু ওদের প্রেতাত্মা, ওরা যেই স্বভাব যেই সবক ওদের থেকে পাইছে, ওই স্বভাবটা ওই সবক ওরা ভুলতে পারে না। যার কারণে আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা বলতেছে রাসূল মাটির মানুষ, রাসূল গায়েব জানে না, রাসূল মরে গেছে, বলে না? হ্যাঁ, কারণ ওদের আল্লাহও মরে গেছে। কারণ যেহেতু আল্লাহ পাক কোরআনে বলতেছে আল্লাহ ও রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য নাই, সেহেতু রাসূল যদি মরে যায় আল্লাহও মরে গেছে না? ওই মতাবলম্বী যারা, তাদের আল্লাহ রাসূল সবে মরে গেছে।